মানুষের সামনে অন্যায় করতে ভয় পাই, আল্লাহর সামনে সে অন্যায় করি। অনেক হয় যেন আমার আল্লাহ কিছুই দেখেন না, যদি আল্লাহ পাক কিছুই দেখেন না তাহলে দেখে, আর আল্লাহ পাক সব দেখে, তারপরে সাহস নিয়ে অন্যায় করো, আখিরাতে কি জবাব আল্লাহর সামনে দিয়ে দেবে। তারপরে আমাদের চিন্তা, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা গোলাম কৃতদাসের ভেতরে যেই তাকওয়া ছিল, যেই আল্লাহ ছিল, যার হাজিরি সেই উম্মতের কোনো আবেগ বান্নার মতো সেই তাকওয়া নেই। একটা দৃষ্টান্ত দেই, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরত আব্দুল্লাহ, তিনি একবার মরুভূমির সফরে গেলেন। পথ হারিয়ে ফেললেন, তার সাথে খাদ্য এবং সূর্য পানি তিনি এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। মরুভূমির ভেতরে যে পথ হারিয়ে ফেলে তার বাঁচা না থাকা হারিয়ে যায়, কারণ উত্তপ্ত মরুভূমির কোনো গাছপালা করে এই মরুভূমির ভিতরে মাইকের পর মাইল কোনো গাছপালা নেই। মরুভূমি মনে হয় যে আকাশ এসে গেছে। নিজের বক্তব্য এগিয়ে মরুভূমিতে অবলম্বন করত। আব্দুল্লাহ বিন উমর তিনি বিশাল বিপদগ্রস্ত হয়ে গেলেন যে আমার খুব হারিয়ে গেল, খাদ্য পানীয় থেকে বিচ্ছিন্ন হলাম, এখন বক্তব্যে কি করে যাবো, আর কি করেই এখন আমার নিজেকে আমি রক্ষা করতে পারি। তিনি চিন্তা করলেন যে পাহাড়ের দিকে আমার দৃষ্টি ফেরাই, কারণ পাহাড়ের উপত্যকায় রাখালেরা তাদের পশুগুলোকে নিয়ে পশু চড়ায়, সেখানে গিয়ে যদি রাখালদের কাছে কিছু আশ্রয় পাই তাহলে তাদের কাছে পানি আছে, কিন্তু পানিকে আমার চেষ্টা নিবারণ করতে পারি আর তাদের সাথে বক্তব্যের মধ্যে দিতে পারি। এই চিন্তা করে আব্দুল্লাহ বিন উমর তিনি পাহাড় দিতে লাগলেন। তিনি একটি পাহাড় দেখতে পেলেন, হৃদয়ে আঘাত লাগলো। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপত্যকায় গিয়ে দেখলেন একটা রাখাল বসে আছে, আর তার পশুগুলো চরণভূমিতে ঘাস খাচ্ছে। হযরত উমরের ভিতরে বড্ড খুশি হয়ে গেলেন। চিন্তা করলেন এবার একটু আশা পাই। সেই রাখালের কাছে গিয়ে বলল, ভাই আমি পথ ছাড়া একজন থাকি, আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, পানি তৃষ্ণায়, তোমার কাছে পানি আছে, আমাকে একটু পানি দেওয়া যায়। হযরত আব্দুল্লাহ বিন উমরকে ওই রাখাল দিতে পারলেন না, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে। তিনি বললেন, মুসাফির মানুষকে পানি খাওয়ানোর মতো এত বড় নেকের কাজ তো নাই, কিন্তু আমার দুর্ভাগ্য যে আজ আমি মনের দূরে খাবার এবং পানিও আনতে ভুলে গিয়েছি। সেজন্য আমি আজকে মরুভূমির উত্তপ্ত রোদে আমার পশুগুলোকে চড়াচ্ছি না, এই ছায়ায় বসে আছি, যে আমি দুজনকে পশুর সাথে সময় দিই, সিদ্ধান্ত হয়ে যাব সন্ধ্যাবেলা বাড়িতে আমার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আজকে আমি এখানে বসে আছি। আমি তোমাকে খুবই পারি যে তোমাকে পানি পান করাতে পারছি না। আব্দুল্লাহ বিন উমর বলল, পানি তো নাই, কিন্তু অপশন তো আছে। অপশনটা কি? অপশন হলো যে তুমি যে এত সাগরের পান এনেছো, এর মধ্যে তো অনেক ছাগি আছে যা দুধ দেয়, তুমি আমার একটু দুধ গ্রহণ করে দাও, আমি তো আমার ইচ্ছাটা নিবারণ করি, আমার দুধের ছাগি খেতে পারছি। তিনি বলল, দেখো যুবক মুসাফির, আমি তোমাকে অবশ্যই এই ছাগি থেকে দুধ পান করে খাওয়াতে পারতাম, দুধের মালিক তো আমি নই, আমি বললাম আমার তার একজন রাখাল, আমার মালিক আমাকে আমারও দিয়েছে, আমি তো আমার মালিকের আমার খেয়ালও করতে পারি না। এটা আমার দ্বারা সম্ভব না, আমি আমার খেয়াল করতে পারি না। আব্দুল্লাহ বিন উমরের ভিতরে কিউরিসিটি লাগলো, একটা রাখাল তার ভিতরে কতগুলো আমানতরা, আমি তারা পরীক্ষা করতে চাই যে আসলেই সেই কতগুলো আমানতরা
আসলে আমানতদার নাকি সে খায় কম খায় না বেশি খায়? আব্দুল্লাহকে বলতো তাহলে তোমাকে আমি একটা অফার করছি যে আমি তোমাকে টাকা দিচ্ছি, আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। তারপর যখন দিন শেষে মালিকের সাথে তোমার দেখা হবে, মালিক তোমাকে জিজ্ঞাসা করবে একটা পথ কেন, কারণ সে তো গণনা করে বের করে আমার গণনা করে শেখায়, তখন তুমি বলবে একটা বাকি খেয়ে ফেলেছে সেজন্য একটা তুমি এই কথা বললে তারা মানবে, কারণ অহরহ এইরকম ঘটনা ঘটেই কোনো ভূমিতে বাকি খেয়ে ফেলে। তুমি যদি এইরকম একটা ওজন দিতে পারো তাহলে তুমি একটু পয়সা পাইলা, আমি ছাগল পাইলাম, আমার ইসলামী গ্রহণ করবো, আমি ছাগল গ্রহণ। তখন রাখাটা বললো তুমি খুব ভালো একটা অফার করছো, আমার মালিক তো জানলো না, মালিক তো উত্তর দিয়ে বলবো না। তাহলে তুমি বলো মুসাফির আমার মালিক জানলো না, কিন্তু যিনি আমার মালিকের মালিক সে আল্লাহ কোথায় আছেন এখন? সে আল্লাহ কি বেড়াইতে গেছেন নাকি সে আল্লাহ আমাদের এই যুক্তি দেখলো না? আমি আমার দুনিয়ার মালিককে ধোঁকা দিতে পারলাম, কিন্তু তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার মালিকের মালিক, সেই মালিককে ধোঁকা দিতে পারি নাই। আখিরাতে তোমার এই ছাগল অন্যায়ভাবে বিক্রি করার কারণে এর জবাব দিতে গিয়ে সেদিন তো আমি আটকা পড়ে যাব। জবাব দিয়ে সেদিন তো আমাকে দিতে হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এরপর থেকে তিনি যখন বাজারে ঘুরতেন, যার সাথে দেখা হতো তিনি সেই রাখালের শেষ শব্দটা আইনাল্লাহ, এই কথাটা সবাইকে বলতো, আইনাল্লাহ আইনাল্লাহ, এই আল্লাহ কোথায়? অন্যায় যে করছো, যার চোখের আরাম অন্যায় করছো, আল্লাহ কোথায়? সে আল্লাহ তোমার কাজে, তোমার কাজই, সে আল্লাহ তোমাকে সবসময় দেখছে। দুনিয়ার মানুষের কাছ থেকে তুমি পাপ থেকে বাঁচার জন্য গোপনে পাপ করো যে মানুষ যাতে না দেখে, অথচ আল্লাহ তাআলাকে দেখাই তুমি পাবে। তোমার এত বড় সাহস, তুমি এত সাহসী, এই তাকওয়া নিয়ে তো আখিরাতে সেই বিশাল গম্ভীর পার হওয়া সম্ভব নয়। যদি রাসূল যুগের সেই গোলাপ, সেই চিত্রদাসের তাকওয়াও যদি আমাদের হৃদয়ে অর্জন করতে পারি, তাহলে কামিয়াব ইন্তিকালের সাথে সাথে আল্লাহর বেহেশত আমাদের অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা আমাদের পরকালীন সেই কল্যাণের জন্য আল্লাহ প্রথম চেষ্টা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ, এই বান্দারা তোমাদের প্রথম কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করো, হৃদয়ে তোমরা আল্লাহ ভয় জাগ্রত করো। দ্বিতীয়ত হলো আর যখন তোমরা কথা বলো তখন ভেবে ভেবে সঠিক কথাটা বলবা। আজকের আলোচিত আয়াতের দ্বিতীয় বিষয়টি হলো তাকওয়ার প্রতি আল্লাহ তাআলা যে কথাটি বললেন, অকুলু কওলান সাদীদা, যখন তোমরা কথা বলো তখন তোমার কথাটা ওজন ভিত্তিক এবং সঠিক কথা যাতে হয় সেই কথাটাই তোমরা বলবা। যার হাজির কথা বলার ক্ষেত্রে আমাদের ব্যালেন্স নাই। আমরা এখন কথা বললেই মিথ্যা বলি, মিথ্যাটা আমাদের এমন ভাবে রক্তরন্ধে আমাদের সাহিত্য নিয়ে গেছে, এখন আমরা হাসতে হাসতে মিথ্যা বলি, কান্না করে মিথ্যা বলি, হাসতে গেলে মিথ্যা, বলতে গেলে গ্রন্থ মিথ্যা। আমরা এখন আমাদের জীবনটাই হয়ে গেছে মিথ্যার উপরে, মিথ্যা ছাড়া আমরা কথাই বলতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ওয়াজতানিবু কাউলাত আল্লাহ বলেন তোমরা মিথ্যা থেকে বিরত থাকো। মিথ্যাকে বলা হয়েছে হাদিসে উম্মুল খতায়া, আল কিযবু উম্মুল খতায়া। আরেক বর্ণনায় আছে আল কিযবু উম্মুল যুনুব, মিথ্যা
মা। যত পাপ আছে এই পাপের মা, মানে এই মা সব পাপ জন্ম দিচ্ছে। মিথ্যা হচ্ছে সব পাপের মা। আপনি মিথ্যা ছাড়বেন, সব পাপ আপনি ছেড়ে দিতে বাধ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক গেলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি 3টা অন্যায় করি, আমাকে একটা অন্যায় আপনি ছেড়ে দিতে বলেন, আমি একসাথে 3টা থাকতে পারবো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন 3টা পাপ করো? সে বলল, আমি যখন কথা বলি তখন মিথ্যা বলি। আর 3টি অন্যায় হলো, আমার ভিতরে জেনা করার স্বভাব আছে, আমি নারী প্রেমী মানুষ। আর 3য় হলো, আমি চুরি করি। ইয়া আল্লাহর রাসূল, আমাকে একটা পাপ আপনি না করে দেন, এটা করো না, আমি 3টা থাকতে পারবো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জেনা থাকতে নিষেধ করলেন না, চুরি করতে নিষেধ করলেন না। আল্লাহ রাসূল বলল, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। তখন সেই যুবকটি বাড়ি চলে গেলেন। যখন রজনী গভীর হয়ে গেল, তার ভিতরে চুরি করার টেন্ডেন্সি জাগ্রত হলো। সে নিজেকে উঠিয়ে নিলেন চুরি করবে। সে যখন রাস্তায় বের হয়ে গেল, তখন তার ভিতরে চিন্তা জানতো, আমি যদি চুরি করি আর সকালবেলা যদি রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাই, আর রাসূল যদি আমাকে প্রশ্ন করে, রাতের বেলা কি করেছো? রাসূল তো আমাকে মিথ্যা না বলে খবর দিয়েছেন, আমি তো মিথ্যা বলতে পারবো না, রাসূলের সামনে তো বলে দিতে হবে যে চুরি করেছি। আমি যদি জেনা করতে যাই আর রাসূল যদি আমাকে প্রশ্ন করে, আর জেনা করছো করো, আমি তো মিথ্যা বলবো না, কারণ রাসূলের কাছে আমি বায়াত নিয়ে এসেছি। এই সাহাবী রাতের বেলা চুরিও করতে পারলো না, জেনাও করতে পারলো না। আল্লাহ রাসূলের কাছে আসতেন, যে আল্লাহ রাসূল, মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে চুরিও ছেড়ে দিয়েছি, জেনাও ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখছেন, এটা মা, সব পাপের মা। অথচ আমাদের অভ্যাসটাই হয়ে গেছে মিথ্যা, সব জায়গায় মিথ্যা। একেবারে প্রধান আসল থেকে একেবারে ভেতরের আসল পর্যন্ত মাঝখানে যুক্ত আপনি সব মিথ্যা বলেন। হাসতে মিথ্যা, হাসতে হাসতে মিথ্যা, কথা বলতে মিথ্যা। অথচ রাসূলুল্লাহ বলেছেন, মুনাফিকের 3টি বদগুণ। এর প্রথম গুণটাই হলো ইযা কাযিবা হাদাসা, সে যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। সে মিথ্যা আমাদের রক্তের অন্ধে পৌঁছে গিয়েছে। কিন্তু আপনি জানেন না যে মিথ্যা ধ্বংস হয়ে যায়, আর সত্য যেখানে গোপন থাকে তা একদিন উৎপাদিত হবে। মিথ্যা যত শক্ত হোক, তার পতন একদিন হবেই। আর সত্য যত দুর্বল হোক, তা একদিন এক্সপোজ পাবলিশ হবে। অথচ সব জায়গায় মিথ্যা। আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা গল্প বলি, যে 3 ডাকাত এরা সিদ্ধান্ত নিল যে ব্যাংক ডাকাতি করবে। ডাকাতেরা রাতের বেলা ব্যাংকে গেল, অস্ত্র সকল অস্ত্র ধরে, বন্ধু যদি জীবন বাঁচাতে চাও তাহলে কোনো কথা বলবা না। তো ব্যাংকাররা মনে করলো যে জীবনই তো বড়, পয়সা থেকে যাও, তোমাদের যা মনে চায় ডাকাতি করে নিয়ে যাও। 3 ডাকাত 3 বস্তা টাকা নিয়ে চলে গেল। ডাকাতরা চিন্তা করলো, উস্তাদ ডাকাতকে বলতে, স্যার কত টাকা চুরি করবার বলার দরকার আছে না? উস্তাদ ডাকাত একটু বেশি বুদ্ধি দেয়। সে বললো, টাকা গাধা, এই টাকা বলতে বলতে আমাদের 3 বস্তা টাকা বলতে 9 দিন লাগবে। কালকে সকালবেলা চায়ের দোকানে বসলো, এটিএমের খবরে বলেই দিবে যে আমরা কোনো টাকা চুরি করছি। বললো, বাহ, এই জন্যই তো আপনার সরকার আপনার বুদ্ধি। সকালবেলা 3 টাকা গামছা কামটা বেঁধে মনে করেন যে আমাদের নিজেদের চাকরি করে। এখন যে খবর করতেছে, সে বলতেছে খবর করতে করিমুল্লাহ চৌধুরী গত রাতে ব্যাংক থেকে 9 বস্তা টাকা ডাকাতেরা ডাকাতি করে নিয়ে গেছে। ডাকাতি চিন্তা করলো, চুরি করলাম 3 বস্তা, আর হয়ে গেল 9 বস্তা, এটা কেমনি হইল? ওরে বাবা, এত বড় মৃত্যু যেখানে বসা, এই দেশে আর ডাকাতি করা যাবে না, এই দেশে ডাকাতি করার স্বাধীনতা হবে।
এই তো অবস্থা হয়ে গেছে আমাদের। সুযোগ পাইলেই মিথ্যা আর নিজের স্বার্থ হাতে মিথ্যা যত শক্তিশালী হোক না কেন তার পতন একদিন হবেই। আর সত্য যত দুর্বল হোক না কেন বা সত্য জমিনের নিচে লুকিয়ে থাকলে তা একদিন উদ্ভাসিত হবে। সত্যের পাওয়ার আছে, সত্যের প্রভাব আছে। আপনি ছোটবেলায় গল্প করতেন না, শাইখুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা তার এই আস্তিনে কিছু আসবাবি কিছু পয়সা দিয়ে তার আস্তিন সেলাই করে দিচ্ছে যে বাবা তুমি তো পড়াশোনা করতে যাচ্ছ, তো তোমাকে কিছু পয়সা দিয়ে দিলাম, এই পয়সাগুলো দিয়ে তুমি তোমার জীবন জীবিকা নির্বাহ করবে। ছোট্ট আব্দুল কাদের জিলানী এখনো বালের পায়রায় তাদের সাথে রওনা করেছে। তিনি শিক্ষা করে জ্ঞান আরোপের জন্য প্রতিবন্ধে কাজ করেছে। যার যা আছে সব বের করো, সবার কাল্লাফি করলো, কিন্তু 7 বছরের আব্দুল কাদের জিলানী কাল্লাফি করলো না। কারণ ছোট্ট বাচ্চা আমার কাছে কি আছে আর কি দেবে, টাকা দেওয়া ছেড়ে দিল। যখন টাকার দল রওনা হলো, আব্দুল কাদের জিলানী তাদেরকে ডাক দিলেন যে হে ডাকাতের দল, তোমরা সবাই তালাশ করলা, আমাদের তো তালাশ করলা না। বললো ও বাচ্চা তোমার কাছে কি আছে আর কি বা তোমার কাছে তালাশ করি। আমার আম্মাজান আমার আস্তিনের ভিতরে মহলানা আশরাফি লুকিয়ে দিয়েছেন, সেলাই করে দিয়েছেন, তোমরা আমার আস্তিন করে দেখো, আমার কাছে অনেক পয়সা আছে। তখন ডাকাত বলে না, আব্দুল কাদের জিলানীর আস্তিনটা খুললো, খুলে দেখে সেখানে অসংখ্য অগণিত পয়সা লুকিয়ে আছে। ডাকাতরা বলল বাচ্চা তুমি তো আমাদেরকে না বললেও ভালোই হতো তোমার জন্য, তুমি বলছো কেন? আমার মা আমাকে তালিম দিয়েছে ছোটবেলায়, যখন আমি আমার মায়ের তুলনায় যখন বলতাম, আমার মায়ের বগলের নিচে যখন তিনি আমাকে ঘুম পাড়াতেন, তখন তিনি আমাকে তালিম দিতে কখনো মিথ্যা কথা বলবো না। আমি তোমরা চলে যাচ্ছ, আমি কি তোমাদের সাথে মিথ্যা বলতে পারি? এই জন্য আমার সত্য আমি তোমাদের সাথে প্রকাশ করে দিতাম। এই পাওয়ারটা ডাকাতদের ভিতরে প্রভাব বিস্তার করলো। সত্যের পাওয়ার, সত্যের শক্তি। ডাকাত বলেরা তাদের ডাকাতির সব সঙ্গ কামেরা প্রত্যেকটা মানুষকে নিয়ে দিলেন আর বললেন তোমার ভিতর থেকে এই শিক্ষা পেলাম, সত্যের শক্তি, সত্যের পাওয়ার আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এই জন্য সত্যটা গ্রহণ করুন, সত্য বলতে শিখুন। হাসিটা ঠাট্টায় আর মিথ্যা নয়, সত্য বলবো, সঠিক কথা বলবো, সোজা কথা বলবো, সোজা পথে হাঁটবো, সোজা পথে চলবো, সত্যের জীবন। আল্লাহ তাআলা আলোচিত আয়াতে প্রথম এই দুটি অধ্যায় আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, প্রথম তোমরা আল্লাহকে ভয় পাও, তোমাদের জীবনের প্রত্যেক কাজে আল্লাহকে হাজির ও নাযির রাখো। আর দ্বিতীয় হলো যখন তোমরা কথা বলো তখন সঠিক কথা বলো। আল্লাহ বলেন যদি তোমরা এই দুইটি গুণ তোমাদের মনে স্থান দিতে পারো, অর্জন করতে পারো, তোমাদের জীবনের খারাপ কাজগুলো আমি শুদ্ধ করে দিব, জীবনের গুণাগুলোকে মাফ করে দিব। তাহলে জীবনের গুণা মাফ পাওয়ার জন্য বড় কোনো কাজ না, একটা হলো টাকা অর্জন করে, আরেকটা হলো সত্য কথা। এরপর আল্লাহ তাআলা বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আজ তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তোমরা মহা সফলতা অর্জন করে আল্লাহ থেকে প্রশংসা পাবে। প্রিয় হাজিরিন, আনুগত্য কি? আনুগত্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে বিধান দিয়েছেন, আল্লাহ সকল বিধানকে বিনা বাক্যে বিনা প্রশ্নে আল্লাহর বিধানের সামনে মাথা নত করা। আর রাসূলের অনুসরণ হলো রাসূলের জিন্দেগিকে আপনার জিন্দেগি বানায় দেন, তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে। ইত্তেবা কাকে বলে?
পায়ের উপর পা রেখে হাঁটাকে ইত্তেবা বলা হয়। দেখবেন আমাদের দেশের অনেক দুষ্ট ছেলেমেয়েরা আছে, মুরব্বীরা যেখানে পা রাখে দুষ্টরা ওখানেই মানে মুরব্বীদেরকে একটু ইমপ্রেস করে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার অর্থ হলো রাসূলের পায়ে পা রেখে হাঁটা। রাসূল যেখানে পা দিয়েছে তুমি সেখানে পা দাও, রাসূল যেখানে পা দেয়নি তুমি সেখানে পা দিও না। এটাই রাসূলের আনুগত্য। এই আনুগত্য অর্জন করতে পারলেই আপনি পরকালে মহা সফলতা অর্জন। কিন্তু রাসূলের সেই আদর্শ আমাদের ভিতর থেকে আজ হারিয়ে গেছে। আমরা আমাদের জীবনের সহজ আদর্শগুলো মেনে নিয়েছি, যেমন সহজ সহজ যে গুলো আছে, মনে করেন খাবারের পরে মিষ্টি খাওয়া শুরু, এটা আমরা বলি মিষ্টি খাওয়া শুরু, মিষ্টি খান। এই সুন্নত সহজ সুন্নত, মিষ্টি সুন্নত, মিষ্টি সুন্নত আমরা মানতে পারি, কিন্তু সেটা সুন্নতগুলি ভালো লাগে না। আপনি যদি মিষ্টি সুন্নতগুলি মানেন, আপনিটা সুন্নতগুলো যদি ছেড়ে দেন, তাহলে এটা রাসূলের অনুসরণ হবে। আপনি তো আপনার জীবনে অনেক সুন্নত কিছুদের সাথে নির্দেশ করছেন। এই আপনাদের কিছুদিন আগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা গেল, একটাও তো খেলা মুসলমান নেই আছে, সবগুলি ইহুদি অ্যাক্টিভিস্টরা। পৃথিবীতে একটা নতুন দল অনেক আগে থেকে বের হয়েছে, এদেরকে ইনু উনিয়া বলা হয়, ইনু দুটি বলা হয়। এই সংগঠনটির কাজ হলো পৃথিবীতে যত তাড়াতাড়ি সম্ভব কিয়ামত নিয়ে আসা। রাসূলুল্লাহ কিয়ামতের যে আলামতগুলি বলেছে, এই সংগঠনটির কাজ হলো ওই আলামতগুলি পৃথিবীতে তাড়াতাড়ি নিয়ে আসা। পৃথিবীর যে 700 কোটি মানুষ আছে, এর ভিতরে 500 কোটি মানুষকে ওরা মেরে ফেলে, আবার 300 কোটি মানুষকে পৃথিবীতে ওরা বাস করতে চায়। এই জন্য ওরা গোটা পৃথিবীতে কাজ করছে। আপনারা দেখবেন যে খেলোয়াড়গুলো যখন খেলে, ওদের হাতের এখানে এক চোখ, বিভিন্ন প্রতীক আছে, এক চোখের প্রতীক। তারপরে ওরা যদি সেলফি তুলে এইভাবে আঙুল দেয়, এই প্রতীকগুলো হচ্ছে ইলুমিয়া, ইলুমিদের প্রতীক। দাজ্জাল আসার প্রতীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে, ওরা গোটা পৃথিবীর মানুষের রক্ত ও রক্তে এর চিহ্নগুলো ঢুকিয়ে দিচ্ছে। ওরা অ্যাডভার্টাইজ করে, এইরকম ব্যক্তিদের দিয়ে, নেইমারদের দিয়ে অ্যাডভার্টাইজ করে, যে এক চক্ষু যাতে পৃথিবীর মানুষগুলো তোমাদের থেকে থেকে এক চক্ষু অঙ্কন করে, কারণ রাসূলুল্লাহ বলেছে দাজ্জালের চক্ষু কয়টা? একটা। কাজেই এক চক্ষু দাজ্জাল অনুসারীদের হবে, তোমরা অ্যাডভার্টাইজ করো যাতে পৃথিবীর মানুষ তোমাদেরকে দেখে তা শিখতে যায়। তাই তো রাসূলুল্লাহ চুলের কাটিং ভালো লাগে না, সালমান খান কিরকম করলো? সুন্নত সালমান খানের একটা। আপনি রাসূলুল্লাহ সুন্নতগুলি মানেন, রাসূলুল্লাহ সুন্নতের মতো আধুনিক সুন্নত আছে? আপনি ইয়ং বয়স, আপনি আপনার চুলটা পিছন দিক থেকে, আপনি সামনের দিকে পিছনের দিকে ঢেলে দেন, আপনার চুলগুলো আপনি যখন পিছনের দিক থেকে সামনের দিকে ঝুলবে, আপনাকে সালমান খানের দিকে বলো নাই দেখা যাবে। আপনি এখানে এই দিকে চুল নাই, এই দিকে নাই, মাঝখানে গরুদের মতো চুল রাখছেন, আবার মাঝখানে কত কিছু আপনি দিচ্ছেন। এই সুন্নত মানার ক্ষেত্রে আপনার আইডল হলো ইহুদি, মিষ্টি খাওয়ার ক্ষেত্রে মহাপ্রভু। এই সুন্নত দিয়ে তো কাজ করতে না, এটা তো রাসূলুল্লাহর আদর্শ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হলো রাসূল যেখানে পা দিয়েছে তোমাকে সেখানে পা দিয়ে চলতে হবে। পায়ের উপর পা দিয়ে চলার নামই হলো রাসূলের ইত্তেবা। আপনি রাসূলের ইত্তেবা করলে আল্লাহ ঘোষণা দিয়েছে মাক্কাতে সাদা ফরমান আওসিদা, তুমি আখিরাতে মহা কল্যাণ অর্জন করবে। হাজির, আজকে যতটুকু আলোচনা করলাম এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে পরিবর্তন করি। আল্লাহ রাসূলের